তাবলিগ জামায়াতের একটি অংশের প্রধান মাওলানা মোহাম্মদ সাদ কামভালুভিকে ইজতেমায় আসার অনুমতির দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। প্রধান উপদেষ্টার কাছে আজ এ সংক্রান্ত স্মারকলিপি জমা দেবেন জানিয়েছেন তারা। এর আগে সকালে কাকরাইল মসজিদ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে রওনা দেন সাদপন্থীরা। পথে পুলিশি বাধার মুখে পড়লে রমনায় সড়কের ওপর অবস্থান নেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজট দেখা দেয়। গত শুক্রবার কাকরাইলের মারকাজ মসজিদে 14 দিনের অবস্থান কর্মসূচি শুরু করে তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। এর আগে 2017 সালের নভেম্বরে বিশ্ব ইজতেমার আয়োজন ঘিরে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। পরে দুই পক্ষ আলাদা ইজতেমার আয়োজনের সিদ্ধান্ত নেয়। এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রথম দফা ইজতেমা শুরু হচ্ছে 31 জানুয়ারি, 7 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় দফায়। আমাদের আমির সাহেবকে আনার ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। মানে সাদ কান্দুবির যেন আগামী 5 দিনের জোর, আগামী মাসের 20 থেকে 25 তারিখ তাতে যেন উনি আসতে পারে। যে কোনো সময় আমাদের আমিরকে আমরা আনতে চাই। প্রধান উপদেষ্টা নিশ্চয়ই আমাদের মাওলানা সাদ সাহেবকে আনার ব্যবস্থা করে দেবেন এবং আমরা এইটুকু ন্যায্য দাবি ওনার কাছে করছি। তার বিবেক বিবেচনা বোধ বুদ্ধির উপর আমাদের ভীষণ রকম আস্থা আছে বলেই আমরা তার সাথে দেখা করতে চেয়েছি। ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি, স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। এই আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে। মাওলানা সাদকে ইজতেমায় আসার অনুমতি দেওয়ার দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। প্রধান উপদেষ্টার কাছে আজ এ সংক্রান্ত স্মারকলিপি জমা দেওয়ার কথা জানিয়েছেন তারা। এদিকে সাদপন্থীদের জড়ো হওয়ার কারণে ওই সড়কে দেখা দিয়েছে যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ। আরও জানাতে রাজধানীর কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। এখন তারা যমুনার সামনে অবস্থান করছেন। স্মারকলিপি কি পৌঁছেছে কিনা, প্রধান উপদেষ্টার কাছে এমন কোনো তথ্য আছে কিনা, এবং এই মুহূর্তে সড়কের অবস্থা কেমন দেখছেন? দেখুন, 9:30টার কিছুটা পরই যেই স্মারকলিপি সেটি কিন্তু মাওলানা সাদপন্থীর অনুসারী যারা রয়েছেন তারা দিয়েছেন প্রেস সচিবের কাছে, এবং তারপরেই তাদের যেই আবেদনগুলো ছিল, তাদের যেই চাওয়াগুলো ছিল সেগুলো তারা জানিয়েছেন, এবং প্রেস সচিব তিনি সেই স্মারকলিপিটি গ্রহণ করে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে গেছেন। তারপরেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে মাওলানা সাদপন্থীর যারা অনুসারী রয়েছেন। তারা যেটি নিশ্চিত করেছেন তারা আজকে এবং আগামীকাল দেখবেন, তারপরে তারা পরবর্তী তাদের যে সিদ্ধান্ত সেটি তারা নেবেন। এর আগে সকাল থেকে আমি যদি বলি যে অনেকটাই তারা কিন্তু এই সড়কটা বিপুল পরিমাণ মুসল্লির কারণে সড়কটা অনেকাংশেই বন্ধ ছিল, এবং এই যে কাকরাইলে যে মোড়টি রয়েছে প্রধান বিচারপতির বাসভবনের যে মোড়টি রয়েছে সেই জায়গাটিতে কয়েক হাজার মুসল্লি তারা অবস্থান করায় সেখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়, এবং যেই মোড়টি রয়েছে কাকরাইল মোড়, এবং সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মানে রমনার যে সড়কটি সেটির একটি পাশ কিন্তু একেবারেই বন্ধ ছিল। এবং যখন স্মারকলিপিটি দেওয়া হয় তারপরেই যে প্রতিনিধি দলটি ছিল তারা গিয়ে মুসল্লিদেরকে বললে তারপরে সে মুসল্লিরা সেখান থেকে কিন্তু আমি যদি বলি প্রায় 10 থেকে 15 মিনিট আগে থেকেই তারা এই স্মারকলিপি দেওয়ার পর থেকেই এই সড়ককে তারা ছেড়ে দিয়েছে। তারপরেই যে যান চলাচল সেটি অনেকটাই স্বাভাবিক হয়েছে, যেহেতু প্রায় বলা যায় যে 1.5 থেকে 2 ঘন্টা অনেকটাই বন্ধ ছিল একটি পাশ, যার ফলে কিছুটা ভোগান্তি কিন্তু এখনো সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে পোহাতে হচ্ছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি যদি বলতে চাই, এখন কিন্তু মুসল্লিরা কেউ আর সড়কে নেই, তারা তাদের যে স্মারকলিপি সেটি প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব রয়েছেন তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছেন। তারা আশাবাদী যে তাদের যেই দাবি রয়েছে মাওলানা সাদ তিনি ইজতেমায় অংশগ্রহণ করতে পারবেন, আসতে পারবেন, সেটি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি প্রধান উপদেষ্টা নেবেন, এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবও সেটি নিশ্চিত করেছেন যে তিনি কথা বলে এই বিষয়ে সরকার খুব শিগগিরই একটি সিদ্ধান্ত জানাবেন। রাজধানী কাকরাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালেদ রায়হান।